হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে। তৈরি করব একদমই সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে বানানা কেক রেসিপি। আশা করছি এই কেকের রেসিপি আপনাদের সকলের কাছেই ভীষণই ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই এই কেক রেসিপির জন্য কী কী উপকরণ লাগছে। যেহেতু বানানা কেক, তাই অবশ্যই লাগবে কলা। তো এই কেকের জন্য লাগবে একদম পাকা কলা। যেই কলাগুলো এরকম কালো স্পট হয়েছে, এই ধরনের কলা এই কেকের জন্য একদম পারফেক্ট। তো আমি এখানে 3টা কলা নিয়েছি। কলাগুলোকে এরকম স্লাইস করে কেটে ব্লেন্ডারে নিলাম। এবারে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী চিনি। আমি এখানে এই চামচ দিয়ে 3 চামচ চিনি নিয়েছি। এবারে দিয়ে দিব লিকুইড মিল্ক। তো আমি এখানে 2 কাপ পরিমাপ দুধ ভালো করে জাল করে 1 কাপ করে নিয়েছি। এরপরে দুধটাকে ঠান্ডা করে তারপরে একটুখানি দুধ দিয়ে দিলাম ব্লেন্ডারে। তো এবার এটাকে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। তো কলার এই মিশ্রণটাকে একটা স্ট্রেনার কিংবা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, কারণ কলায় অনেক কালো বীজ রয়েছে। এই বীজগুলো যেন ছাঁকনিতে বেঁধে যায়, তাই অবশ্যই মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। তো দেখুন কতগুলো বীজ ছাঁকনিতে বেঁধে গিয়েছে। তো এই হচ্ছে দুধ এবং কলার মিশ্রণ। এবারে কেকের জন্য প্রয়োজন হবে ডিমের। আমি এখানে নিয়েছি 2টা ডিম। এবারে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তো ডিম ফাটানো হয়ে গেলে এই ডিমটাকে আবারও ছাঁকনি বা স্ট্রেনারের সাহায্যে ভালো মতো ছেঁকে নিতে হবে। তো আমি এখানে সবগুলো ডিম দিয়ে দিলাম। এবারে এটাকে এভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার ফলে ডিমের যে লাম্পসগুলো আছে সেগুলো সহজে ছাঁকনির সাহায্যে বেঁধে যাবে। তো এবারে এই ডিমটা কলার মিশ্রণের সাথে ভালো মতো মিক্সড করতে হবে। এবারে দিয়ে দিব এখানে একটুখানি ফুড কালার। ফুড কালার না দিলে এই কেকটা একটু কালচে হয়ে যাবে, যেহেতু এটা কলা দিয়ে তৈরি কেক, তাই অবশ্যই ফুড কালার অ্যাড করতে হবে। তো আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার নিয়েছি। ফুড কালার সবগুলো উপকরণের সাথে ভালো মতো মিক্সড করে নিয়েছি। এবারে অ্যাড করব কেকের বাকি উপকরণ। তো আমি এখানে নিয়েছি ময়দা। এই কাপটা দিয়ে একদম ভর্তি করে নেইনি, কিছুটা অংশ ফাঁকা রেখে নিয়েছি। এবারে অ্যাড করব এখানে একটুখানি বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কেকের যে বাকি উপকরণ আছে সেগুলোর সাথে মিক্সড করতে হবে। তো আশা করছি আপনারা সবগুলো উপকরণ দেখে বুঝে নিয়েছেন আমি উপকরণগুলো কতটুকু করে নিয়েছি। তো ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডার সাথে কেকের বাকি উপকরণ ভালো মতো মিক্সড করতে হবে। এবারে অ্যাড করব এখানে 1 চামচ পরিমাপ সয়াবিন তেল। তেল দিয়ে আবারও এটাকে ভালো মতো মিক্সড করতে হবে। তো এভাবে একটা একটা করে উপকরণ অ্যাড করে সবগুলো উপকরণের সাথে ভালো মতো মিক্সড করতে হবে। তো কেকের মিশ্রণের ঘনত্ব ঠিক এরকম হবে, একদম পাতলা হবে না, আবার খুব একটা ঘন হবে না। তো আমি এখানে কেকের মোল্ড রেডি করে রেখেছি। তো এই মোল্ডের মাপে আমি একটা কাগজ কেটে এখানে বসিয়ে দিয়েছি, সাথে এখানে তেল ব্রাশ করে দিয়েছি। এবারে সবগুলো কেকের মিশ্রণ কেকের মোল্ডে দিয়ে দিব। তো এই কেকটা আপনারা যে কোনো মোল্ডে বানাতে পারেন। এবারে এই মোল্ডটাকে একটু ট্যাপ করে নিতে হবে, যদি কোনো বাবল থাকে সেগুলো চলে যাবে। এবারে এই কেকটাকে বেক করে নেব। তো কেক বেক করার জন্য আমি আগে থেকে এখানে একটুখানি পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে প্রিহিট করতে দিয়েছি। তো অবশ্যই হাই ফ্লেমে প্রিহিট করতে হবে। তো এটাকে আমি 10 মিনিট মতো প্রিহিট করে এই কেকের মোল্ডটা বসিয়ে দিলাম বেক করার জন্য, সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এভাবে এটাকে আমি রেখে দিব 40 মিনিটের জন্য। ঘড়ি ধরে ঠিক 40 মিনিট পরে আমি ঢাকনা তুলে ফেলছি।
তো অবশ্যই কিন্তু কেকটাকে তৈরি করতে হবে চুলার একদম লো ফ্লেমে। হাই ফ্লেমে 10 মিনিট প্রিহিট করে একদম লো ফ্লেমে কেকটাকে রাখতে হবে 40 মিনিটের জন্য। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। তো এবারে আমি এই কেকটাকে মোল্ড আউট করব। মোল্ড আউট করার আগে কেকের চারপাশ এভাবে চাকুর সাহায্যে একটু কেটে নিচ্ছি, এতে করে কেক মোল্ড আউট করতে সুবিধা হবে। তো আমি একটা প্লেটে নিয়ে এটাকে মোল্ড আউট করব। এবারে কেকে যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা তুলে ফেলবো। তো এই হচ্ছে বানানা কেক। আপনাদের একটু দেখাই কেকটা কত সুন্দর মতো বেক হয়েছে, কতটা সফট হয়েছে। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এভাবে আপনারা বানানা কেক তৈরি করতে পারেন। তো এই কেকটা তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে এরকম কেক রাখতে পারেন। তো এবারে কেকটাকে আমি একদম স্লাইস করে কেটে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের তৈরি করা বানানা কেক। দেখুন কেকটা কত সুন্দর মতো পারফেক্ট হয়েছে। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও হয় দারুণ টেস্টি। আমার চ্যানেলে আরও বেশ কিছু রকমের কেকের রেসিপি দেয়া আছে। বিভিন্ন ফলের কেকের রেসিপি দেয়া আছে, যেমন ম্যাঙ্গো কেক, স্ট্রবেরি কেক, এরকম অনেক রকমের কেকের রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন তো আমের সিজন চলছে, এই আমের সিজনে আমার ম্যাঙ্গো কেকটি বানিয়ে নিতে পারেন। আশা করছি প্রতিটা কেক রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।